সিবিআইকে রেড করার অধিকার দিয়েছে তো হাইকোর্ট। মমতা ব্যানার্জি অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করার জন্য তিনি ফিনান্স ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টসের কোনো অফিসারদের না নিয়ে তার দলদাস 4 জন আইপিএসকে দিয়ে সিট বানিয়েছিলেন। মহামান্য হাইকোর্ট মনে করেছে সিট করা হয়েছে সারদার মতো এভিডেন্স লোপাট করার জন্য, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাই সিঙ্গেল বেঞ্চ সিট বাতিল করে সমস্ত আরজিকরের ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি তদন্তভার সিবিআইকে দিয়েছে এবং সাথে সাথেই সেই তদন্তে বাধা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে গেছিল। ডিভিশন বেঞ্চ লিভ দেয়নি, এন্টারটেন করেনি এবং সিবিআই হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা আজকে আর্লি মর্নিং ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে। এটা আমরা স্বাগত জানাতে পারি। বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। সিবিআইয়ের একটা নিজস্ব হ্যান্ডবুক আছে, কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে, কাকে ধরবে। সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি। এখানে যেমন সব নিয়োগ ভেঙে রাজীব কুমারকে ডিজি, প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন। সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা লোকসভা, মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট। সিবিআই যে কনস্টিটিউশনাল বডি, তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে। দে উইল অ্যাক্ট অ্যাজ পার দেওয়ার হ্যান্ডবুক। সকালবেলা সন্দীপ ঘোষের বাড়িতে যে নাটকটা হলো, তাকে ডাকা হলো, আবার ভেতরে চলে গেলেন, তারপর ঘন্টাখানেক বাদে এসে আবার দরজা খুলল। আপনার কি মনে হয়, ভেতরে কি প্রমাণ লোপাটের চেষ্টা চলছে? লোপাট তো প্রথম দিন থেকেই করেছে, তড়িঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া, ইউডি কেস চালু করা এবং যারা আরজি করে স্টেক হোল্ডার নয়, সুশান্ত রায়, অভিক দেদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত, আপনার প্রমাণ লোপাটের চেষ্টা, তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা, সবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে, সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি, কে দিল? আমি পরশুদিন ছবি দিয়ে বলেছিলাম নির্মল ঘোষ যাবে কেন? ব্যারাকপুর কমিশনারেটে অভিষেক গুপ্তা ডিসি যাবে কেন? আজকে দুটো তথ্য আপনাদের দিচ্ছি, প্রমাণ হয়ে যাবে, দেখে নেবেন। আমি অপোজিশন লিডার, রেসপন্সিবল পাবলিক ফাংশনারিজ। এক, ক্রিমেশনের খরচ বাড়ি থেকে পে করেনি, কে করেছে? 2, ক্রিমেশনের সময় যে সই করতে হয় ওর বাড়ির লোক সই করেনি। রেজিস্টারটা খুলে দেখে নেন।